আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম সেল রেফারেন্স কিভাবে কাজ করে। আজকের পর্বে আমরা দেখব কপি কিভাবে করে এবং পেস্ট কিভাবে করে। প্রথমে আমরা হোম থেকে ক্লিপবোর্ড ওপেন করব। ওপেন করার পর প্রথমে আমরা একটা কপি করব। কপি করলে ক্লিপবোর্ডের প্রথমে এটা থাকবে, দ্বিতীয়তে আবার অন্য একটি যদি কপি করি ক্লিপবোর্ডে থাকবে, তৃতীয় অন্য একটা কপি করলে সেটাও ক্লিপবোর্ডে থাকবে, চতুর্থত আরেকটা যদি কপি করি সেটাও ক্লিপবোর্ডে যোগ হবে। এখন ইচ্ছে মতো আমরা এই কপিগুলো থেকে যে কোনো একটা পেস্ট করতে পারি। সাধারণত একটা পেস্ট কপি করার পরে অন্য একটা কপি পেস্ট করা যায় না, আর ক্লিপবোর্ড ব্যবহার করলে আমরা ইচ্ছে মতো চারপাশে বা একাধিক কপি করে আমরা সিলেক্ট করে করে পেস্ট করতে পারি, অথবা আমরা পেস্ট অল করতে পারি। আবার যদি ক্লিয়ার করতে চাই তাহলে এভাবে করে আমরা ক্লিয়ার করে দিতে পারি। এবং ক্লিপবোর্ডটি যদি ভ্যানিশ করতে চাই তাহলে উপরের ওই ক্রস বাটনে ক্লিক করলে ক্লিপবোর্ডটিও এখান থেকে চলে যাবে। এভাবে আমরা ক্লিপবোর্ড ব্যবহার করে অনেকগুলো কপি একসাথে করে নিয়ে ইচ্ছেমতো পেস্ট করতে পারি। মাইক্রোসফট এক্সেলে বিভিন্নভাবে পেস্ট করা যায়। কমপক্ষে 10 রকমের পেস্ট করা যায়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। পেস্ট, কিপ সোর্স কলাম উইথ, ট্রান্সপোজ, ফর্মুলাস, ভ্যালুস, ফরম্যাটিং, ভ্যালুস অ্যান্ড রিসোর্স ফরম্যাটিং, পেস্ট লিঙ্ক, পিকচার, লিঙ্ক পিকচার, এভাবে 10 রকমের সিস্টেমে আমরা পেস্ট করতে পারি। নাম্বার 1-এ সাধারণত আমরা কোনো কিছু কপি করে নর্মালি পেস্ট করতে পারি। নাম্বার 2-তে কিপ রিসোর্স কলাম উইথ, অর্থাৎ আমরা যদি কোনো কলাম বা রো যদি আমরা সিলেক্ট করে দ্বিতীয় অপশন থেকে পেস্ট করি তাহলে হুবহু ওই রো এবং কলাম হুবহু পেস্ট হবে। এবং একটি কলাম যদি আমরা হুবহু ফরম্যাটে বাড়াতে চাই তাহলে আমরা এই দ্বিতীয় অপশনটি ব্যবহার করতে পারি। তৃতীয়ত হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ বলতে আমরা কোনো একটা ডকুমেন্ট কপি করলে উপরে ডান থেকে বামে যা আছে সেটা উপর নিচে হিসেবে পেস্ট হবে, আর উপর নিচে যেটা আছে সেটা ডান থেকে বামে পেস্ট হবে। এটাই হচ্ছে ট্রান্সপোজ। যেমন এখানে আমরা এই জিনিসটি কপি করার পরে একটা জিনিস দেখতে পাবো, ট্রান্সপোজের মাধ্যমে যদি আমরা কপি করি তাহলে নেম, বায়ার, স্টাইল উপরে বাম থেকে ডানে ছিল, কিন্তু পেস্ট করার পর দেখছি উপর থেকে নিচে হয়ে গেছে। আবার স্পট ডিরেক্ট প্রাইমার্ক উপর থেকে নিচে ছিল, এটা ডান থেকে বামে হয়ে গেছে। এভাবেই ট্রান্সপোজের মাধ্যমে পেস্ট করা যায়। চতুর্থতে আছে ফর্মুলা, অর্থাৎ কোনো কিছু কপি করার পরে যদি এই ফর্মুলা থেকে পেস্ট করা হয় তাহলে ওই সেলের মধ্যে যে সূত্রগুলো থাকবে, ফর্মুলাগুলো থাকবে, সেই ফর্মুলা হুবহু পেস্ট হবে। আর ফর্মুলার মাধ্যমে পেস্ট না করলে সেটা শুধু লেখা বা সংখ্যাটি পেস্ট হয়, ভিতরের কোনো ফর্মুলা থাকে না। যেমন এক্ষেত্রে আমরা এখানে একটা ফর্মুলা বসালাম, এই যে ফর্মুলা, যদি আমরা এই সেলটা এখন কপি করি, কপি করলাম, কপি করে যদি পেস্ট করার সময় যদি আমরা ফর্মুলাকে সিলেক্ট করে দিই, নর্মালি পেস্ট করলে শুধু সংখ্যা হবে, ফর্মুলা হবে না। আর যদি আমরা সেটাকে কপি করে ফর্মুলা আইকন থেকে ফর্মুলা হিসেবে পেস্ট করি তাহলে সংখ্যাটি তো থাকবেই, ভিতরে ফর্মুলা সহ থাকবে। এটাই হচ্ছে চতুর্থ ধাপের ফর্মুলাস এর মাধ্যমে পেস্ট করার পদ্ধতি। এরপর আছে ভ্যালুস। যদি আমরা কোনো কিছু কপি করে ভ্যালুস থেকে পেস্ট করি, যেমন আইকনের মধ্যে 1 2 3, এটা হচ্ছে ভ্যালুস। ভ্যালুস থেকে পেস্ট করলে শুধু ওই ভ্যালুটাই এখানে বসবে, কোনো ফর্মুলা এখানে থাকবে না।
ষষ্ঠত হচ্ছে ফরম্যাটিং। কোনো একটা ডকুমেন্ট থেকে যদি আমরা শুধু ফরম্যাটটা পেস্ট করতে চাই কিন্তু ভিতরের কোনো লেখা পেস্ট করতে না চাই, তাহলে ফরম্যাটিংয়ের মাধ্যমে পেস্ট করলে আমরা শুধু ফরম্যাটটাই পাবো। যেমন এটা যদি আমরা এখন ফরম্যাটিংয়ের মাধ্যমে পেস্ট করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ভিতরের কোনো লেখা এখানে নেই, শুধু ফরম্যাটটা এখানে পেস্ট হয়েছে। যেমন আবার যদি আমরা কপি করি, এটুকু কপি করলাম, কপি করে পেস্ট করার সময় যদি ফরম্যাট দিই তাহলে ভিতরে লেখা আসবে না, শুধু ফরম্যাটটাই পেস্ট হবে। এটাই হচ্ছে ফরম্যাটিং এর কাজ। সপ্তমত আছে ভ্যালুস অ্যান্ড রিসোর্স ফরম্যাটিং। যদি ভ্যালুস অ্যান্ড রিসোর্স ফরম্যাটিংয়ের মাধ্যমে যদি পেস্ট করি, তাহলে ভিতরের লেখা এবং ফরম্যাট দুইটা একসাথেই পেস্ট হবে। যেমন আমরা এখন এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করে যদি এখানে পেস্ট করি, তাহলে ফরম্যাট এবং লেখা সবগুলোই একসাথে পেস্ট হবে। ভ্যালুস অর্থ ভিতরে যা আছে, আর ফরম্যাট তো ফরম্যাট। তার মানে এই আইকন থেকে যদি আমরা এটা পেস্ট করি, তাহলে ফরম্যাট সহ ভ্যালুস সবগুলোই এখানে পেস্ট হচ্ছে। যদি আমরা ফরম্যাট এবং ভ্যালুস একসাথে করি, তাহলে এভাবে আমরা বিভিন্ন ডকুমেন্ট কপি পেস্ট করতে পারি। 8 নম্বরে আছে পেস্ট লিঙ্ক। যদি আমরা পেস্ট লিঙ্কের মাধ্যমে পেস্ট করি, তাহলে কি ঘটে দেখুন। এখানে আমরা কপি করে পেস্ট করলাম পেস্ট লিঙ্কের মাধ্যমে। প্রত্যেকটা পেস্ট করার পরে সেখানে সেল লিঙ্ক যোগ হয়েছে। এটার সুবিধা হলো পূর্ববর্তী ডকুমেন্টে যদি কোনো কিছু চেঞ্জ করা হয়, এখানে অটোমেটিক চেঞ্জ হবে। যেমন আমরা বক্সারের এখানে যদি চেঞ্জ করে ব্রিফ লিখে দিই, তাহলে অটোমেটিক পেস্টের ঘরেও চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমরা ব্রিফের এখানে চেঞ্জ করে অন্য কিছু লিখি, যেমন আমি এখানে লিখলাম পেন দিয়ে এন্টার দিলে আবার পেস্টের কলামেও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে পেস্ট লিঙ্কের কাজ। 9 নম্বর আছে পিকচার। আমরা যদি কোনো বড় ডকুমেন্ট থেকে কোনো কিছু কপি করে পিকচার হিসেবে বা ছবি হিসেবে পেস্ট করতে চাই, তাহলে আমরা পিকচার সিলেক্ট করে পেস্ট করব। যেমন এই ডকুমেন্ট আমরা কপি করে পেস্ট স্পেশাল থেকে পিকচার আইকন থেকে যদি পেস্ট করি, পেস্ট করার পর দেখেন এটা যদি আমরা মুভ করাতে চাই, তাহলে একটা ছবি হিসাবে মুভ হচ্ছে। অর্থাৎ কোনো একটা ডকুমেন্টকে কপি করে আমরা পিকচারে পেস্ট করলে সেটা একটা পিকচার বা ছবি হিসাবে পেস্ট হবে এবং সেটাকে আমরা মুভ করতে পারবো বিভিন্ন জায়গায়। এরপরে লাস্ট হচ্ছে লিঙ্কড পিকচার। অর্থাৎ আমরা যদি কোনো কিছু কপি করে লিঙ্কড পিকচারের মাধ্যমে পেস্ট করি, তাহলে পূর্ববর্তী ডকুমেন্টে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি, পিকচারের মধ্যে অটোমেটিক চেঞ্জ হবে। যেমন এখানে আমরা লিঙ্ক পিকচারে পেস্ট করলাম, পেস্ট করার পরে এটা ছবি আকারে পেস্ট হলো। এখন পূর্ববর্তী ডকুমেন্টে ব্রিফের ওখানে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি, যেমন ম্যান লিখলাম, এটা এন্টার দেওয়ার পরে এখানেও পিকচারের মধ্যেও ম্যান চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ কোনো কিছু পেস্ট করার পরে লিঙ্ক সহ যখন পিকচার হিসেবে পেস্ট হবে, তখন পূর্ববর্তী ডকুমেন্টে আমরা যে চেঞ্জটাই করি না কেন, পরবর্তী পেস্টের মধ্যেও সেটা চেঞ্জ হয়ে যাবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।